সুখ সমৃদ্ধি ও শান্তির জন্য সেরা 10 বাস্তু টিপস। বাড়িতে শান্তি থাকুক, ধন সম্পত্তি জীবন ভরে উঠুক, পরিবারের সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকুক, এগুলো আমরা সকলেই চাই। কিন্তু দুঃখের বিষয় অনেকের জীবনে শান্তি এবং সুখের বড্ড অভাব। তারা হয়তো জীবনে একটু শান্তির খোঁজে প্রাণপাত করেন, কিন্তু তবু তাদের জীবনে শান্তি নেই। তার কারণ কি তা তারা নিজেরাও বুঝতে পারেন না। শুনতে অবাক লাগলেও যদি আপনার বাড়ির বাস্তু ঠিক না হয়, তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে। কাজে একটা কথা মনে রাখবেন, যদি জীবনে সুখ শান্তি চান, তাহলে আপনার বাড়ির বাস্তু যেন ঠিক হয়, সেদিকে খেয়াল রাখুন। 1. সদর দরজা কোন দিকে হওয়া উচিত? সদর দরজা সবসময় উত্তর অথবা পূর্ব দিকে হওয়া উচিত। 2. মাছ নাকি শুভ? ঘরের উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত এবং তাতে 7টি বা 9টি গোল্ডফিশ রাখা উচিত। এতে বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হয় এবং ধন সম্পদের অভাব হয় না। 3. মন্ত্রের শক্তি। ঋণাত্মক এনার্জি দূর করতে প্রতিদিন শাঁখ বাজানো উচিত। শাঁখ বাজাতে না পারলে সকাল সকাল স্পিকারে গায়ত্রী মন্ত্র বা অন্য যে কোনো মন্ত্র চালিয়ে দিন। বাস্তু বিশেষজ্ঞদের মতে জোরে মন্ত্রের আওয়াজ হলে সেখানে নেগেটিভ এনার্জি থাকতে পারে না। 4. বাস্তু মেনে বিয়ে। বাড়িতে যদি অবিবাহিত কোনো ছেলে বা মেয়ে থাকে এবং তার বিয়ে দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তাহলে খেয়াল করে দেখুন তো তার শোয়ার ঘর উত্তর পশ্চিম দিকে কিনা। যদি না হয় তাহলে শোয়ার ঘর বদলে নিন। 5. সি সল্টের কামাল। বাথরুমে একটি বাটিতে সি সল্ট দিয়ে রেখে দিন, এতে নেগেটিভ এনার্জি দূর হয়। আসলে অনেক বাস্তু বিশেষজ্ঞ মনে করেন সি সল্ট ঋণাত্মক এনার্জি দূর করতে খুব কার্যকরী। আর যেহেতু বাথরুমে মলমূত্র ত্যাগ করা হয়, কাজে সেখানে যে ঋণাত্মক এনার্জি বেশি থাকবে তা তো জানা কথাই। যখন দেখবে নুন গলে যাচ্ছে, বদলে ফেলুন। 6. দরজার পজিশন কেমন হওয়া উচিত? পরপর 3টি দরজা যেন না থাকে, অর্থাৎ আপনার বাড়িতে প্রবেশ করার পর একই লাইনে 3টি দরজা যেন না থাকে, এতে পরিবারের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। 7. ঠাকুর ঘর কোন দিকে হওয়া উচিত? বাড়িতে ঠাকুর ঘর থাকলে তা যেন উত্তরে বা পূর্ব দিকে থাকে। আর পুজো করার সময় খেয়াল রাখবেন যিনি পুজো করছেন তার মুখ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে। 8. রান্না বান্না। রান্না করার সময় পূর্ব দিকে মুখ করে রান্না করুন। 9. আয়না একটি গুরুত্বপূর্ণ বিষয়। শোয়ার ঘরে আয়না না রাখাই ভালো, তবে যদি একান্তই রাখতে হয় তাহলে আয়না লাগানোর সময় দেখে নেবেন যেন তা বিছানার থেকে দূরে থাকে, আর বিছানার প্রতিবিম্ব যেন আয়নায় না পড়ে। যদি আরও অন্য কিছু থাকে যেমন টিভি বা অন্য কোনো আসবাব যাতে বিছানার প্রতিবিম্ব পড়তে পারে, তাহলে তা সরিয়ে দিন। 10. পরিচ্ছন্নতা জরুরি। খাবার পর সিঙ্কে এঁটো বাসন বেশিক্ষণ রাখবেন না, এতে ধন সম্পদের হানি ঘটার আশঙ্কা থাকে বলে অনেক বাস্তু বিশেষজ্ঞ মনে করেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।